বদরের যুদ্ধ ঘোষণা করিয়া ইসলামের প্রথম যুদ্ধ হইল বদর হইল মদিনা শরীফ থেকে 180 বা 79 কিলোমিটার দূরে। ইসলামের ইতিহাস বার হলে দেখবা নবীজি মূলত যুদ্ধ লাগি বার হইছেন না, এতে নবী কিতার লাগি বার হইছে। নবীজি 313 জন মুসলমান লইয়া আবু সুফিয়ান গেছিল শাম দেশ ব্যবসা। মক্কাত কাফির হলে নবীর উম্মতরে যেভাবে নির্যাতন করলা ওটা নির্যাতনের খবর বারবার মদিনা তার। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খবর পাইছেন যে আবু সুফিয়ানে মক্কাতনে ব্যবসা লিয়া গেছিল সিরিয়াত। শাম দেশ অঞ্চলে আওয়ার পথে 100টা উট বুঝাই করিয়া সম্পদ লইয়া আবু সুফিয়ান। তখন নবী চাইছিলা কৌশলে আবু সুফিয়ানের কাফেলা যদি আটকাইতাম পারি তাইলে এই কাফেলারে আটকাইয়া চাপ দিব যে তোমরা নিঃশর্তে মুসলমান হলো নির্যাতন বন্ধ করা, নাইলে তোমরা সম্পদ আমরা আর কোনোদিন দিতাম না। জানি না আমার কথা বুঝছেন কিনা, কথা বুঝছেন। এই কৌশলটা যখন নবীজি যে সময় নবীজি বারোইলা মদিনা শরীফ তো আবু সুফিয়ানের কাফেলারে আটকাইয়া রাখা, মুসলমান ওগুলোর বেতনে নির্যাতন বন্ধ করার লাগে। হকা শব্দটা কিতার লাগে? মুসলমান ওগুলো নির্যাতন বন্ধ করার লাগে কৌশলে কাফির ওগুলোর সম্পদ আটকাইয়া রাখিয়া হইব যে তোমরা মুসলমান ওগুলোর বেতনে নির্যাতন বন্ধ করো। এবারে আবু সুফিয়ান যে আখতানিত গেছে নৌ রাস্তায়, আবু সুফিয়ান বিচক্ষণ মানুষ, তাই খবর পাইয়াও কার ধারণা করিয়াও এই রাস্তা ত্যাগ করিয়া অন্য রাস্তায় বেটায় মক্কাতরা দেখে নবীজি আস্তে 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 আগে বর্তমানে মদিনা শরীফ থেকে মক্কার যে রাস্তা এই রাস্তা নাই, পুরান রাস্তা। যে রাস্তায় গেলে নবীজির মা হযরতে আমেনার কবর মিলে, পুরান রাস্তা। ওই রাস্তা দিয়া নবীজি যাইতে 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 179 কিলোমিটার দূরে বদর নামক স্থানে গেছে। হিবায়াতি আবু সুফিয়ান যেমনি খবর পাইছেন বা ধারণা করছেন আমার নবীজি তারা কাফেলার একটাই লিব, তখন আবু সুফিয়ানে মাথা খেলিয়া অন্য রাস্তায় মক্কাত রওনা দিয়া একটা গুড় সোয়ারি কাসিদ খবরিয়া একটা খবরিয়ারে গুড়া দিয়া মক্কাত অ্যাডভান্স পাঠাইছেন, আগে আগে পাঠাইছেন যে তুমি মক্কাত যাও গিয়া তাড়াতাড়ি মক্কাত জানাইও যে মুহাম্মদে আর মদিনার মানুষে আমরা কাফেলার সম্পদ মনে করে তারা একটাই নিব, তারা ভাললে অস্ত্র শস্ত্র লইয়া সৈন্য লইয়া দেন, তারা আমার সাহায্য করার। আবু জাহেলে যখন এই খবর পাইছে তখন 1000 শক্তিশালী যোদ্ধা, 1000 শক্তিশালী যোদ্ধা। মাসটা আছিল রোজা মাস। কোন মাস? কোন মাস? রোজা মাস। কাফিরের লাগে রোজা মাস খাইতে অসুবিধা আছে নি? পাতেন না? শক্তিশালী 1000 যোদ্ধা, তীর তরোয়াল ডাল খানি বানি সবটা লইয়া মক্কাতনে রওনা দিছে মদিনার পথে। আইতে আইতে বদর নামক স্থান হইয়া কাফেলারে থামাইছে। ইবাদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান দে আটাইবার লাগি যাইতে যাইতে নবীজিও গিয়া পৌঁছে গেছেন বদর নামক স্থান। কথা বুঝাইতে পারছেন? আপনারা বিয়ানীবাজার সিলেটের মাঝখান মনে হইল চন্দ্রপুরের ব্রিজ, এটা কথা হইল চন্দ্রপুরের ব্রিজের অফারে রয়েছেন এক গুরু হফার এক গুরু, ঠিক বদরের এই জায়গাখানে গিয়া 2 গুরু আটকে গেছেন। ইবাদি আবু সুফিয়ান তার সম্পদ দিয়া কিন্তু মক্কা গেছে। কথা বুঝাইতে পারছি? এখন কাফির ওগুলো খবর পাইছে মুসলমান ওগুলো না গিয়া তাবুক আসছে, আর মুসলমান ওগুলো খবর পাইছেন যে মক্কার কাফির ওগুলো না গিয়া তারাও তাবুক আসছে। এখন যদি সিরিয়া ইন্টনে নবীজি মদিনাত আইয়েন কাফির ওগুলোকে মোকাবেলা না করিয়া আবু জেহেলে মক্কা সহ সারা দুনিয়ায় খালি ডঙ্কা উড়াইবার হইব যে সব মুসলমান ওগুলো আমরা ডরাইয়া জান লিয়া ভাগে গেছি। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবী ওগুলোরে জমাইয়া হইলা আপনারা পরামর্শ দেখো এখন কিতা করা। আমরা তো মূলত যুদ্ধর লাগি বার হইছি না, এর মাঝে রোজাদার, এর মাঝে মানুষ হইলাম বাচ্চা উঠতে লাগাইয়া 313 জন, সবর গেছে গুড়াও নাই উঠো নাই,
আর সবার লোকে তরোয়ালও নাই, কারণ যুদ্ধের প্রস্তুতি নাই। এমতো অবস্থায় নবীজি যখন পরামর্শ সভা করছেন, হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীগুলোর মাঝে সবচেয়ে মুরব্বী, সবচেয়ে গর্জিয়াস আল্লাহর নবী সাহাবী উঠিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মত না, আমরা মুসা নবীর উম্মত না, মুসা নবীর উম্মতে যুদ্ধ লাগিয়ে আল্লাহ কইছিল, মুসা তুমি যাও তোমার আল্লাহর লাগি গিয়া যুদ্ধ করো, আমরা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা ইলা নাই, আমরা হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তখন নবীজি বর্তমানে বাড়ি যাইতে সময় বিবি বাচ্চারে আল্লাহর তো আমানত রাখিয়েছি, সুতরাং আপনার হুকুম রক্ষা, এই মুহূর্তে আমরা যুদ্ধের লাগি প্রস্তুতি নিয়ে কাফিরগুলোর লগে আমরা আল্লাহর উপরে ভরসা করিয়া মোকাবেলা। আপনারা বিবেকন আমি একটা বিচার দিতাম, সময় যদি যুক্তি দিতেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বরে আমরা রোজাদার, আজকে 17 রোজা, 17 রোজা, ইয়া রাসূলুল্লাহ, আজকে 16 রোজা আমরা পালন করছি, আমরা লোকে যে খাদ্য রুটি আছি অত নাই, আমরা একটা খেজুর 2টা খেজুর খাইয়া খেউ রোজা রাখছি, এর মাঝে কেউ জুইতে পানিও না, এর মাঝে তো রোলও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আইছি না, এক কাম করি, তাহলে আমরা দোষী লোক, আমরা বদনাম হয়ে যাক, আমরা ফিরিয়া মদিনার যাই। হকাশানি কথাটা অযৌক্তিক হইল, তারা তো হইতে, ইয়া রাসূলুল্লাহ, রোজা বাদে আমরা একটু শক্তিশালী হইয়া ইয়া তারা লোকে যুদ্ধ করব, এই কথাটা কোনো অযৌক্তিক হইল, অযৌক্তিক না তো, কিন্তু না, এই কথা কই না, বরং কই, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর উম্মতে তারা নবীর আগে তারা গেছে কি বিস্তনে, আমরা আল্লাহ কসম খাইয়া কইলাম, আমরা জান যত সময় আছে আমরা নবীর সামনে দিয়া আমরা বিশ্বতনে যাইতাম না, বরং আপনার নবীরে আমরা যুদ্ধ না নিয়ে আমরা ময়দানত যুদ্ধ করি, আমরা কুরবানি হয়ে যাব, তবু আল্লাহ রাসূলের লাগি আমরা জীবন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ডাক দিয়ে এখন দে, আমার সাহাবী হল, এই মুহূর্তে আমি যুদ্ধের লাগে প্রস্তুতি নেওয়া শিখব। আল্লাহর হাবিবে কইন, সাহাবী হল, আগামীকাল সকাল হইলে সূর্য উদয়ের সাথে সাথে যুদ্ধের ডঙ্কা বাজিয়া উঠব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 রমাদান সকালবেলা সূর্যটা পূর্বে আকাশে সবে মাত্র উঠছে। ও জায়গায় যদি কোনোদিন যাই, দয়া করে আমার লাগে হযরত দোয়া করবা। বর্তমানে এই জায়গাতে একটা মসজিদ হইছে, এই মসজিদের নাম হইল মসজিদে আরিশ। মসজিদের নাম কি? মসজিদে আরিশ। উহুদের বদরের যুদ্ধের দিন সকালবেলা আমার নবীজি সূর্যটা খালি উঠছে, আমার নবীজি এই জায়গা খানোর মাঝে গিয়ে 2টা হাত আল্লাহর দিকে তুলি লাইছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কইল, আমার মালিক, ও মাওলা, আজকে যে মানুষগুলা লইয়া ময়দানের মাঝে হাজির হইছি, এই মানুষগুলা তুমি আল্লাহ ছাড়ার কেউরে সিজদা করে না। মাবুদ গো, এই মানুষগুলা যদি ময়দানের শহীদ হয়ে যায় গো মওলা, এই জমিনের মাঝে তোমারে আল্লাহ ডাকনেওয়ালা বলতে কেউ থাকতো না। আল্লাহ, আমার প্রিয় সাহাবী হল, তুমি আল্লাহর প্রতি আমি জিহাদর লাগি ময়দান লামাইয়া দিলাইলাম। আল্লাহ তোমার গায়বী খাজানা তুলে তুমি আল্লাহ সাহায্য করিও। কিতাব লেখেন, বর্তমান মসজিদে আরিশ নামক এই জায়গাটা আল্লাহর হাবিবে পয়লা খাড়া হইয়া দোয়া করাত লাগছিল। কিছু সময় মাঝে নবীজি দিনের মহব্বতে নবীজির হাঁটু গাড়ি মাঠুর মাঝে নবীজি হাঁটু গাড়িয়া কান্দন আরম্ভ করই। আল্লাহর হাবিবের চক্ষু ভাইয়া পানি পড়তে আছে। আল্লাহ ডাক দে, এখন জিব্রাইল যা আমার বন্ধুরে গিয়া সুসংবাদ দে, আমার হাবিবে যে দিনের লাগে মহব্বত রাখিয়া তার সাহাবী হলে ময়দানে হাজির করছই। আমি আল্লাহ ওয়াদা দিলাইলাম রে জিব্রাইল, আজকে আমি আল্লাহ এই যুদ্ধের ময়দানে ফেরেশতারে দিয়া সাহায্য করাইয়া মুসলমানদের দিতাই। আমার ভাই হল, বন্ধু হল, হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ লাগার আগে আগে কইন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হইব,
ইসলাম আর বেঈমান, মুসলমান আর বেঈমানের মাঝে যুদ্ধ হইব। নবী গো, এই যুদ্ধের ময়দান কাফির একলার 1 নম্বর টার্গেট হইল আপনার নবী। ঠিক নেই? কাফির একলার 1 নম্বর টার্গেট হইল আপনার নবী। কারণ তারা একদিকে তারা মক্কার কাফির, মক্কার জমিন তলে আপনার বিতাড়িত করিয়া দিছে। এখন তারা আইছে আপনার সমূলে ধ্বংস করিয়া মদিনার মুসলমান সকলের জীবনের মতো শেষ করিয়া যাইত কি। ইয়া রাসূলুল্লাহ, কাফির সকলের 1 নম্বর টার্গেট হইলে আপনার নবী, যে কারণে আজকের এই যুদ্ধের ময়দানটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা। আল্লাহর হাবিব, আমি আপনার কাছে অনুরোধ রাখতাম যাই, নবী গো, যুদ্ধ শুরু হওয়ার আগে আগে দয়া করি আপনি নবীজি যুদ্ধের ময়দান তো তশরিফ নিবাগি। এই যে পাহাড় দেখরা, এই পাহাড়ের উপরে আমরা একটা মেসাং বানাইয়া, একটা হাত বা চকি বানাইয়া আপনি নবীর লাগি রাখবো। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা তোলে আপনি নবীজি যুদ্ধের অবস্থান খান দেখবা। যদি আল্লাহর দয়া হয়ে যায়, যুদ্ধের ময়দানে যদি আমরা মুসলমান হল জিতি যাই, তাইলে আপনি নবীর হুকুমের অপেক্ষা থাকবো। আপনি নবী আমরা কইলে আমরা গনিমতের মাল কুজাত লাগবো, তুকানিত লাগবো। কিন্তু আল্লাহ না করে গো নবী, যদি ময়দানের মাঝে ইসলামের পতাকাটা ময়দান জমিনের মাঝে অস্তমিত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমরা ময়দানে শহীদ হয়ে গেলে কাফির সকল তামিয়া থাকতো নাই। আবু জেহেলের মতো কাফির আপনি নবীরে টার্গেট করিয়া তীর তরোয়াল চালাইব। নবী গো, যে জায়গাত আপনারে আমরা বইবার লাগিবা, তশরিফ রাখার লাগি জায়গা করমু, ওই জায়গাতে আপনার লাগি একটা তেজি বা একটা দ্রুতগামী উট আপনার লাগি রেডি করমু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে ময়দানের পরিস্থিতি খারাপ দেখলে দেরি না করিয়া আল্লাহর হাবিব আপনি গুড়ার উপরে সোয়ার হইয়া সুজা ময়দান চলে মদিনার উদ্দেশ্যে গুড়াটারে দৌড়াইয়া নিবা। নবী গো, আমরা যেদিন মদিনা শরীফ চলে বাড়ি আইছি গো নবী, আমরা বিবি বাচ্চার গেস্তনে চির বিদায় লইয়া আইছি। আরো কথা কই আইছি রে বিবি বাচ্চা হল, যদি আল্লাহ ফিরাইয়া আনে দেখা হইব, নতুবা কিয়ামতের ময়দানে জান্নাতের রাস্তা দেখা হইব। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমরা বিবি বাচ্চার গেস্তনে আমরা ওয়াদা লইয়া আইছি, আল্লাহর হাবিব যদি কোনদিন ফিরিয়া মদিনা চাইন, আমরা বিবি বাচ্চা আল্লাহর হাবিবর লাগি তারা জীবনটারে তারা কুরবানি দিব। সুবহানাল্লাহ। আশা করি এই প্রমাণটা উম্মতে মুহাম্মাদির লাগি সূরা কাউসারের বাস্তব নমুনাটা দিছেনি না? বুঝিয়া তাহলে দয়া করে জোরে কইতে দিছেনি না? দিছে।